এবং এই রমজান মাস সামনে পবিত্র ঈদুল ফেরত মাস সামনে পবিত্র ঈদুল ফেরত এই হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু 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 টু। হ্যালো এভরিওয়ান, বাঙালিরা কতটা অস্থির হতে পারে তা এই ভিডিওগুলো না দেখলে মিস করবেন। বাঙালিরা ঈদের দিনে তাদের হাস্যরসাত্মক কর্মকাণ্ড এবং তাদের মন গড়া বক্তব্যের জন্য ভাইরাল হয়েছেন, আর আমরা ইন্টারনেট বেছে সেই সমস্ত ভিডিওগুলো কালেক্ট করেছি এবং সেই ভিডিওগুলো আপনাদের জন্য উপস্থাপন করব, যেগুলো দেখলে আপনি আপনার হাসি থামাতে পারবেন না। চলুন তাহলে অস্থির বাঙালি সিরিজের প্রথম পর্ব শুরু করা যাক। আমার বন্ধু যখন একটি মিলাদ মাহফিলে গিয়ে তার মোবাইলের ক্যামেরা চালু করে, ঠিক তখনই সেই মাওলানা কি বলে চলুন দেখে নিই। আমার সিরাজগঞ্জের অস্থির বন্ধু এসপি সোহেল যখন নতুন কেনাকাটা করে, মানে ঈদের আগের দিন রাতে সে ঘুমাতে পারেনি, কারণ সে তার শার্ট প্যান্ট এবং জুতাগুলো বারে বার মেলে মেলে দেখছিল। এদের কর্মকাণ্ড দেখে সত্যিই আমি শিহরিত। আমার ঠাকুমা বর্তমানে আপডেট হয়ে গেছে। আমি তাকে বলছিলাম, ঠাকুমা ঈদের দিনে আমার এক বন্ধুর জন্মদিন, আর তখন আমার ঠাকুমা তাকে এইভাবে উইশ করেছিল, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু 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 টু। কারে আ যাইয়ে নে করো কাতু। রঙ্গটেঙ্গে আফ্রিকা কাঁপাচ্ছে, আর আমাদের বাংলাদেশিরা তাকে কপি করার চেষ্টা করেছে। যখন আমার বন্ধু সেই রঙ্গটেঙ্গেকে কপি করে, তখন আমার বন্ধু ঠিক এইভাবেই উপস্থাপন করে, Tenge 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 re, tenge 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 re, chung kong chong chong kong chong 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 kong chong 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 song. কুত্তা বিড়ালের মতো বেঁচে লাভ আছে? আমাদের লিটন ভাই বর্তমানে কিভাবে বাঁচতে হবে তার একটি আপডেট গসিপ দিয়েছে। আহা, বেচারা অসাধারণভাবেই উপস্থাপন করেছে। কুত্তা বিলাই মতো বাচ্চা লাভ নাই, বাঘের মতো বাস্তাম চাই। আমার বন্ধু নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছে, আর বন্ধু সম্প্রতি সময়ে সবাইকে গান শোনাচ্ছে। হিরো আলমের রেকর্ড ভাঙতে পারবে কি আমার বন্ধু? চলুন আমার বন্ধুর মুখ থেকে একটি গান শুনি। হাই বন্ধুরা, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করুন, শেয়ার করুন, লাইক করুন আর সাবস্ক্রাইব করুন। আমি একটা হিন্দি গান শোনাচ্ছি, আমার গানটি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। এ রাস্তা চুম রুম মে না রে না রে না, এ তুঝে চুম রুম মে না রে পাপা না, মে চেরি মে নো পাজান, तेरा सा झूम रूम में ना रे ना, ए तुझे चूम रूम में ना रे पापा ना, हो गए मेरा सा झूम रूम में। আচ্ছা বলুন তো, আমাদের প্রথম নবীর নাম কি এবং শেষ নবীর নাম কি? বলতে পারলে আপনার জন্য থাকছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ভালোবাসা। যাই হোক, এক চাচাকে ঈদের আগের দিন জিজ্ঞাসা করা হয়েছিল আমাদের শেষ নবীর নাম কি এবং প্রথম নবীর নাম কি। তখন এই চাচার উত্তর কি ছিল চলুন দেখে নিই। আপনার পড়েছে প্রথম ও শেষ নবী আলাইহিসসালামের নাম কি বলতে পারবেন? আব্দুল কাদের। আব্দুল কাদের প্রথম নবী এবং শেষ নবীর নাম আব্দুল কাদের। দুইজনই একজন ব্যক্তি, দুইজনই একজন ব্যক্তি। আরে আপনার নামটা কি যেন? আব্দুল কাদের। ও আপনার নাম আব্দুল কাদের। আমি জিজ্ঞেস করেছি নবীদের নাম, প্রথম নবীর এবং শেষ নবীর নাম কি বলতে পারবেন? না, আব্দুল ওটা জানা নেই। আমাদের নবীর নাম জানা আছে কি? আমাদের নবীর নাম মুসা নবী। মুসা নবী, আমাদের নবীর নাম মুসা নবী। আর সে প্রথম নবীর নাম জানা নেই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, না জানলেও অসুবিধা নেই। সূরা ফাতিহাটা মুখস্থ আছে শুনে নাই? এটা আমাদের জন্য লজ্জার এবং হাস্যকর। একজন মুসলিম, মুখে দাড়ি রয়েছে, ইসলামী সুন্নাহ রয়েছে, তবুও সে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলতে পারেনি। টপিকটা যখন বাংলাদেশের জাতীয় বিষয়বস্তু নিয়ে, আপনি বলুন তো বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? আমার মালিক চাচাকে যখন জিজ্ঞাসা করা হয়
যে বাংলাদেশের জাতীয় পশু কি, বাংলাদেশের জাতীয় সবজি কি, তখন মালিক চাচা ঠিক এইভাবে উত্তর দেয়। চাচা, বাংলাদেশের জাতীয় পশুর নাম কি বলতে পারবেন? এই গরু। বাংলাদেশের জাতীয় পশুর নাম গরু। ঠিক আছে, বাংলাদেশের তাহলে জাতীয় সবজির নাম কি বলেন? বাংলাদেশের জাতীয় সবজির নাম কি? সবজির নাম ওই সবজি শাক শাক লাগাই, এই না? কি বলেন, আপনি বলেন। পালং শাক। বাংলাদেশের জাতীয় সবজির নাম পালং শাক। আর এই সবজি তো ওই মাঠে লাগাই, শস্য শাক আমরা লাগাই। বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? মাছের নাম তো অনেক। বাংলাদেশের জাতীয় মাছ, বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? সাগর ইলিশ। ইলিশ। আচ্ছা, বাংলাদেশের জাতীয় গাড়ির নাম কি বলতে পারেন? এই তো আমি চালাচ্ছি। কি নাম কি? ভ্যান। বাংলাদেশের জাতীয় গাড়ির নাম ভ্যান। হ্যাঁ, এখন ইতিহাসে বেশি বিটিরি। তাই বাংলাদেশের জাতীয় হলো এটা? হ্যাঁ। কিভাবে? গ্রামগঞ্জে করে বড় গাড়ি তো গ্রামের মধ্যে ঢুকতে পারে না, শরীর মধ্যে ঢুকতে পারে না। এই জন্য আপনি আপনার ভ্যানকে জাতীয় গাড়ি বানাই দিলেন? হ্যাঁ, এইটিও পুরস্কার বেশি। এটাকে আপনি বানালেন জাতীয়? না, তাহলে কে বানাইছে? এখন একজন বানাইছি, আমি চালাচ্ছি, আমার কাছে দেখতেও পালাই না। শরীর মধ্যে ঢুকবো, বাড়ি ঢুকবো, গলি ঢুকবো, ঘরে ঢুকবো, জেলে ঢুকবো, সেদিন যাবে আমার গাড়ি। নাজমুল, তুমি কোথায়? আমার বান্ধবীকে এইভাবে ছেঁকা দেওয়া উচিত হয়নি। এখন তোমার শোকে আমার বান্ধবী কান্নায় বুক ভাসাচ্ছে। নাজমুল ফোন কি হয়েছে? আমার টাকা কি হয়েছে? তুই যদি 20 লাখ টাকা খাইয়া সুখে থাকতে পারো, বিয়ে করে বলে থাকতে পারো, 10টা বিয়ে কর, আমার দুঃখ আসিল না। আপনার টিকটক অ্যাকাউন্ট কি ফ্রিজ হয়ে গেছে? তাহলে নো টেনশন, আজকে আপনাদের জন্য থাকছে একটি টিপস। আর এই ভাইকে যদি কেউ ফলো করে তাহলে তার টিকটক অ্যাকাউন্ট খুব দ্রুতই ভাইরাল হয়ে যাবে। আপনার টিকটক আইডি চলে না, এখন থেকে চলবে। আমি বিপ্লব 1971 আপনাকে বলছি, আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ব্যবহার করুন, আমার এই পাগলা ড্যান্স দিয়ে আপনি একটি ভিডিও তৈরি করুন, মেনশন করুন আমাকে। আপনার ভিডিও যদি হুবহু আমার মতো হয়, আপনার ভিডিও চলবে আমার আইডিতে, আপনি থাকবেন ফর ইউতে। এই ঈদে আপনি ডবল আনন্দ উপভোগ করবেন। একটা হলো ঈদের আনন্দ, আর একটা হলো আপনার টিকটক আইডি চলছে ফর ইউতে, সেই আনন্দ। কি বিশ্বাস হচ্ছে না? বিপ্লব 1971, সততা যার মূল ভিত্তি। একবার ট্রাই করেই দেখুন, ইনশাআল্লাহ। গ্যাস হাস্যকর হলেও এটাই সত্যি যে আমি অনেক ঘোটাঘুটির পর ইন্টারনেটে তার সেই পাগলা ড্যান্সটি আমি দেখে নিয়েছি। আর আপনারা না দেখলে মিস করবেন। তো আপনি যদি তার মতো পাগলা ডান্স দিতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটি আবারও আনফ্রিজ হয়ে যাবে, মানে আবারও ফর ইউতে ভাসবে। সত্তার চাচা ঈদের ছুটি পাবে। সত্তার চাচা অনেক দিন যাবৎ কাজ করছে, আর আমার চাচা জোগালের কাজ করে। হেডমিস্ত্রি যখন বলে ঈদ উপলক্ষে তোমাদেরকে ছুটি দেওয়া হবে, তখন সত্তার চাচা এইভাবে আনন্দ করে এবং ইন্টারনেটে এসে একটি ক্লিপ দেয়। আহারে বেচারা, না দেখলে মিস করবেন। রোনা খানের ডায়লগ দেখে আমি শিহরিত। আহা, যখন তিনি বলল যে 50 বার গোতা খাবা, 50 বার উঠে দাঁড়াবা। আচ্ছা, এই গোতা জিনিসটা কি? যখন সাংবাদিকরা বলে যে গোতা কি, তখনই তিনি ক্লিয়ার করে বলেন আসলে গোতার রহস্য। জীবনে 50 বার গোতা খেলে 50 বারই ব্যথা পাবা, কিন্তু 50 বারই উঠে দাঁড়াবা। আমি প্রথমে বুঝিনি যে গোতা জিনিসটা কি। তারপর সে বললো, মা আঘাত আঘাত। এবং আমার মেয়ে বললো যে মা তুমি সারা জীবন এই মানুষটাই থেকো। লিজেন্ডরা কই? আমি কিছুই বুঝতে পারিনি। গোতার রহস্য যদি জানেন তাহলে কমেন্টস করে জানান। বর্তমানে সবাই কন্টেন্ট ক্রিয়েটর। মিজানুর রহমান আজহারি সাহেবকে যখন কপি করে কেউ, ওই নবী নাকি এখানে শুয়ে আছে, ওই নবী নাকি এখানে শুয়ে আছে, এটা কল্পনা করলে কোনো উম্মাত এটা কল্পনা করলে কোন উম্মাত ধৈর্য ধারণ করতে পারে? ধৈর্য ধারণ করতে পারে? কলিজাটা ছিঁড়ে খান খান হয়ে যায়, কলিজাটা ছিঁড়ে খান খান হয়ে যায়, চিৎকার দিয়ে নবীর ডাক দিতে মনে চায়, চিৎকার দিয়ে নবীরে ডাক দিতে মনে চায়। কিন্তু আল্লাহ বলেছেন খবরদার, কিন্তু আল্লাহ বলেছেন খবরদার। কবরের উপরে এই আয়াতটা লেখা, লা তারফাউ কবরের উপরে এই আয়াতটা লেখা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। খবরদার, এটা নবীর দরবার, খবরদার, এটা নবীর দরবার। এখানে বড় গলায় চিৎকার চেঁচামেচি করে কোনো আওয়াজ করা যায় না, চিল্লায়া বলেন ঠিক কিনা? এখানে বড় গলায় চিৎকার চেঁচামেচি করে কোনো আওয়াজ করা যায় না, চিল্লায় বলেন ঠিক কিনা? ভাই রে ভাই,
এমন কপি আবার কেউ করে নাকি? মিজানুর রহমান আজহারি যেইভাবেই উপস্থাপন করেছেন তাকে হুবহু কপি করেছেন। মানে তিনি যদি কাশিও দেন বক্তারা সেটাও কপি করে। আহ কি চমৎকার! মসজিদে গিয়ে চাচার জিলাপি কম পড়ে গিয়েছিল। আহারে চাচা, তোমাকে জিলাপি কম দিল কেন? আমি জিলাপি একবারও পাইনি, ও দুইবার জিলাপি নিয়ে এসেছে। দুইবার জিলাপি নিয়ে এসেছে। আমি জিলাপি নেই, আমার জিলাপিও দেন কেন আমার আপনি কি সুখে ঘুমাতে পারেন না? তাহলে আপনি ঠিক জায়গাতে এসেছেন। আজকে সুখে ঘুমানোর ট্রিক্স বলে দিব। হয়তো আমি টাকা কম কামাই, কিন্তু আমি অনেক সুখে ঘুমাই। আমার চাচা পরবর্তী ইলেকশনে মেয়র পদপ্রার্থী। চাচা যখন ঈদ উল ফিতরকে ঈদ উল ফেরত বলে ফেলে। এবং এই রমজান মাস সামনে পবিত্র ঈদ উল ফেরত মাস সামনে পবিত্র ঈদ উল ফেরত এই আহা চাচা, হাস্যকর হাস্যকর। ঈদ উল ফেরত না, ঈদ উল ফিতর। মেনশন করুন আপনার সেই ছ্যাঁচড়া বন্ধুকে যে আপনাকে ঈদের দাওয়াত দেয়নি। আহা, রিপন ভিডিও কি বলছে চলুন দেখে নিই। এই শুন, তোর ঈদের দাওয়াত রইল, কিন্তু তুই তো আর কাউরে দাওয়াত দিবি না, তুই তো কিট্ট। ঈদের দিন আসবা, কিন্তু তোমার অপেক্ষায় পথ চেয়ে থাকবো। কি ঠিক আছে তো? মনে থাকবে তো আমার কথা? ভুলবে না তো? তো ঈদের দিন দাওয়াত রইল তোমার তরে, আসবে তুমি আমার ঘরে। হ্যাঁ কি বন্ধু, ঈদের দাওয়াত এবার দিবি তো? আর যাই হোক, আপনার ছ্যাঁচড়া বন্ধু আপনাকে ঈদের দাওয়াত দেয়নি তো? তাহলে চলুন, এই ছোট ভাই আপনাকে ঈদের দাওয়াত দিচ্ছে, তার দাওয়াত অবশ্যই কবুল করবেন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। হ্যালো ভাই বেড়াদার, ঈদের শুভেচ্ছা। তোমাদের আমাদের বাসায় দাওয়াত, আইসো। আসসালামু আলাইকুম। পুরো এক মাস সিয়াম সাধনার পর যখন শয়তান আবার ব্যাক আসে, মানে শয়তানকে যখন ছেড়ে দেওয়া হয়, তখন আমার বন্ধুর সাথে শয়তান দেখা করতে আসে। আর হ্যাঁ, এই ভিডিওটি ওমরান ফায়ারের যারা ফ্যান্স ফলোয়ার রয়েছেন শুধুমাত্র তাদের জন্য। আলহামদুলিল্লাহ, ঈদের চাঁদ দেখা গেছে। আগামীকালকে তাইলে ঈদ। এই টাইমে আবার কারা আইলো? দরজা খুলতে এত লাগে? আর বেটা ভিতরে ঢুকতে দে। এমনি তাকাই রে ফসকে চিনস না আমারে? আর বেটা আমি তোর দোস্ত শয়তান, আবার আই পড়ছি। এখন থেকে আবার দুই বোন দেখ লাগে থাকমু। ঈদ মুবারক। লদে দুই দিন মিলে মাল খাইগা। টিকিট ছাড়া আমার জরিনা খালা যখন ট্রেনের ছাদে উঠে, আর কি ট্রেনের টিকিট ছাড়া ট্রেনে উঠবেন? ট্রেনের টিকিট ছাড়া ট্রেনে ওঠার কি পরিণতি হতে পারে তা তো নিজের চোখেই দেখলেন। চলুন, অনেক হাসাহাসি করেছেন, এবার আপনাদেরকে দেখাবো আমাদের সকলের প্রিয় টিকটকার, মানে বাংলাদেশের একজন জনপ্রিয় টিকটকার ওমরান ফায়ারের একটি ইমোশনাল স্যাড ভিডিও। আর এই ভিডিওর মাধ্যমে আজকের পর্বটি শেষ করতে চলেছি। প্রিয় মানুষের জন্য কখনো কান্না করছো? তোমার প্রিয় মানুষ ছিল? আচ্ছা, প্রিয় মানুষ তো বহু ভাবেই হইতে পারে। তাকে কি পাইছো না হারাইছো? প্রিয় মানুষের কোনো বিশ্লেষণ হয় না। এখন প্রিয় মানুষ অনেক প্রকার। আমার কাছের মানুষ যারা আছে সবই আমার প্রিয় মানুষ। সেটা বন্ধু হইতে পারে, বান্ধবী হইতে পারে, আম্মু, চাচি, খালা, খালু, ভাই, বোন, আব্বা, সব হইতে পারে। তো প্রিয় মানুষের কোনো সংজ্ঞা হয় না, কোনো বিশ্লেষণ হয় না। প্রিয় মানুষ আমাদের সাথেই থাকে। দোস্ত একটা জিনিস জানাস কি? আমার বিলাই না আজকে 2টা ডিম পারছে। বিলাই ডিম পারছে মানে? এইটা তো একটা অন্যরকম খবর। যমুনা টিভি, সময় টিভি, প্রত্যেকটা চ্যানেলে এই নিউজ প্রচার হইব। এইটা তো একটা আজব ঘটনা। বিলাই ডিম পারলো কেমনে? আমাগো মুরগির নাম আমি রাখছি বিলাই। কিরে তুই আমার চর মারলি কে? আরে তোরে তো মারি নাই, আমি মশা মারছি। এই দিন দুপুর বেলা তুই মশা কই পাইলি? তোর গালের নাম আমি রাখছি মশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন।